এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি তানবিন বিন আব্দুল রউফ ভাইকে, পরিচালক আল ইসলাম মডেল মাদ্রাসা, ওনাকে সংক্ষিপ্ত আলোচনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আমি একটু দেখে দেখে আলোচনা করব ইনশাআল্লাহ। নোট নিয়ে এসেছি, তো এখানে যদি আমার নোট আর কেউ আগ্রহী হন নেয়ার জন্য দিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ফজল ইনস্টিটিউট তাদেরকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। এমন প্রোগ্রাম আরো বেশি বেশি হওয়া দরকার। তো আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার আলোচনাটা একটু ভিন্ন আঙ্গিকে হবে। প্রচলিত রাজনীতি করা না করা নিয়ে আমাদের মাঝে অনেক মতপার্থক্য লক্ষ্য করা যায়, প্রচলিত রাজনীতি করা না করা নিয়ে। কিন্তু আমার ক্ষুদ্র দৃষ্টিতে এই ভূখণ্ডে আমরা সবাই একটা কাজে ব্যর্থ বলে মনে করি, তা হচ্ছে আমরা কেন ইসলামী শাসনই চাই। আমাদের নিজেদের কাছে গোছানো কোনো ইশতেহার নেই, মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি ইসলামী শাসন এলে আমরা কি পাবো, জনগণ কি পাবে, এটা কিন্তু আমরা পৌঁছাতে পারিনি বা কাউকে পৌঁছাতে এই বিষয়ে দাওয়াত দিতে সেভাবে দেখিনি। আবার দেখবেন দিন সেভাবে মেনে না চলা অনেক ভাইয়েরাও কোরআনী শাসন চায়, কিন্তু ইসলামী শাসনের মৌলিক দিক ও সৌন্দর্যগুলো কি তার কিছুই জানে না। বিরুদ্ধবাদীদের কাছেও তো তা অস্পষ্ট, যারা বিরুদ্ধবাদী তাদের কাছেও অস্পষ্ট, আমাদের নিজেদের কাছেও অস্পষ্ট। আমি নিজে এই ব্যথা থেকে ছোট্ট একটি বই, মাত্র 32 পৃষ্ঠার একটি দাওয়াতি বই লিখেছি, ইসলামী শাসনের সৌন্দর্য। এটা যদি আমাদের হযরত মাওলানা সাইমন সাদি হাফিজাহুল্লাহ যদি অনুমতি দেন, আমার কাছে বেশ কিছু কপি আছে, এখানে যারা আছেন সবাইকে হাদিয়া দিতে চাই। তো আমি বইয়ের আলোচনায় প্রবেশ করব না, বইয়ের গভীরে না গিয়ে আমি মৌলিক কিছু কথা বলতে চাই। পয়েন্ট নম্বর 1, ইসলামী শাসন এলে আমরা কি পাবো তা মানুষকে কিভাবে জানাবো। একটা বিষয় বুঝলাম যে ইসলামী শাসনের সৌন্দর্য কেমন কি তা জানানোর একটি মাধ্যম হতে পারে এ বিষয়ে বই, এ বিষয়ে আলোচনা, এ বিষয়ে খাদাকা মজলিস। তবে কোন বিষয়ে তাত্ত্বিকতার চেয়ে মানুষ তা বাস্তবে দেখতে বেশি পছন্দ করে। এখন ইসলামী শাসন তো আমাদের এই ভূখণ্ডে নাই, বাস্তব দৃশ্য আমরা কিভাবে দেখাবো। এখানে এসে আমি দুই ভাগে আলোচনাটাকে টেনে নিতে চাই। ফৌজদারি দণ্ডবিধি বাস্তবায়ন করার ক্ষমতা আমাদের হাতে নেই, কিন্তু ইসলামী শাসন মানে শুধু ইসলামী দণ্ডবিধি নয়। ইসলামী শাসন মানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। ইসলামী শাসন মানে বেচা কেনায় কোনো 2 নম্বরই নাই, ধোঁকাবাজি নাই, ওজনে কম দেওয়ার কোনো ব্যাপার নাই, একটা বলে আরেকটা চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন মজুদদারি নাই, পণ্যের দোষ লুকানোর কোনো সুযোগ নাই। এই বিষয়গুলো ব্যক্তি পর্যায়ে আমাদের ব্যাপকভাবে পালন করার সুযোগ রয়েছে। মানুষকে আমরা বলবো এগুলো ইসলামী শাসনের অংশ এবং নিজেদের মাঝে ব্যাপকভাবে এগুলোর অনুসরণ করব। আরো আছে, ইসলামী শাসন মানে সুদমুক্ত অর্থনীতি, সুদমুক্ত কর্জে হাসানা। ইসলামী শাসন মানে যাকাত ভিত্তিক দারিদ্র্যমুক্ত সমাজ। ইসলামী শাসন মানে আপনার আশেপাশে ক্ষুধার্ত বলে কেউ থাকবে না। এগুলো ব্যক্তি পর্যায়ে পালন করলে কিছু উপকার আমরা পাবো, আর পরিপূর্ণ উপকার পেতে গেলে লাগবে রাষ্ট্র। তবে পুরোপুরি না হলেও ব্যাপকভাবে এবং চোখে পড়ার মতো উপকার করা সম্ভব মুসলিমদের দ্বারা পরিচালিত, আলেমদের মাধ্যমে পরিচালিত বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর বদৌলতে। আর ইমামদের হাত ধরে গড়ে ওঠা ছোট ছোট কমিউনিটির মাধ্যমেও আঞ্চলিক পর্যায়ে চোখে পড়ার মতো সেবা দেওয়া সম্ভব ইনশাআল্লাহ। আরো আছে, ইসলামী শাসন মানে বেতার দায়িত্বশীল আচরণ। ইসলামী শাসন মানে আল্লাহ ভীরুতা। ফোরাতের তীরে সামান্য একটি পশু ভেড়া হারিয়ে গিয়ে মারা গেল কি হবে, এই ভয়ে নেতার প্রকম্প। ইসলামী শাসন মানে যখন অধীনস্থরা না খেয়ে থাকে তখন নেতাও না খেয়ে অর্ধ খেয়ে কষ্টের দিনানিপাত করা। ইসলামী শাসন মানে জবাবদিহিতা। ইসলামী শাসন মানে সাধারণভাবে নিজে নেতা হতে চাওয়া ব্যক্তি নেতা হবে না।
এখন যে পয়েন্টগুলো বললাম এগুলো রাষ্ট্র থাকলে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা দেখাতে পারতাম, তবে আলেমদের মাঝে অনেক নেতৃত্ব গড়ে উঠেছে, নেতৃস্থানীয় যারা আছেন তারা এগুলো নিজ দলে নিজ সংগঠনে বাস্তবায়ন করে দেখাতে পারে। যেমন জবাবদিহিতার উদাহরণ যদি দেই, আমরা একটি চ্যারিটি প্রতিষ্ঠানের কথা জানি যারা বন্যার্তদের মাঝে বিভিন্ন জরুরি সামগ্রী বিতরণের পর সেই কার্টনের স্তূপ জমা হয়েছিল সেগুলো বিক্রি করে তারা সেই ফান্ডে জমা করে। এই নেতৃত্ব যেগুলো গড়ে উঠেছে এগুলোর একটা ঝলক হতে পারে যে ইসলামী শাসন এলে আমরা কি ইসলামী শাসন বাস্তবে যে মানে আমরা কিভাবে দেখাবো সেটাকে আমি দ্বিতীয় আরেকটা পয়েন্টে একটু কথা বলতে চাই। মানুষকে বাস্তবে দেখানো, এই ক্ষেত্রে দ্বিতীয় ভাগে যে যা বলবো সেটা ঠিক বাস্তবে সরাসরি দেখাতে পারা না, তবে বিদ্যমান কাঠামোর সমস্যাগুলো যখন ব্যাপকভাবে মানুষের চোখের সামনে আসে তখন তুলনা করা এবং চোখে আঙুল দিয়ে দেখানো। যেমন আমরা দেখতে পাই দুর্ঘটনায় বা ভুলক্রমে কেউ যদি হত্যা হচ্ছে তাহলে ক্ষতিপূরণ ধার্য করা হচ্ছে লাখখানেক টাকা বা কয়েক হাজার টাকা মাত্র, অথচ ইসলামী আইনে একজন বনি আদমের জীবনের মূল্য এত সস্তা নয়। এক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হয় 100 গুণ বর্তমান বাজারে যার মূল্য কয়েক কোটি টাকা অনেকে আছে সারা জীবনেও কামাতে পারে। এখানে আমার যেটা উদ্দেশ্য এটা হচ্ছে যে বিদ্যমান যে কাঠামো এখানে যে সমস্যাগুলো আমরা দেখতে পাই তখন আমাদেরকে চ্যালেঞ্জ জানাতে হবে যে ইসলামী শাসনের মধ্যে কি আছে, সেটা থাকলে বিপরীতে আমরা কি পেতাম। এটার একটা উদাহরণ আমি দিয়েছি। এরপর 1 নম্বর পয়েন্টের অধীনে আমরা দুই ভাগে আলোচনা করলাম। এরপর পয়েন্ট নম্বর 2, ইসলামী দণ্ডবিধি বলতেও অনেকে শুধু বুঝে চোরের হাত কাটা আর রজম মানে হচ্ছে প্রস্তরাঘাতে, কিন্তু এগুলোর বাইরেও অনেক শিক্ষণীয় দিক আছে এখানে। যেমন ইসলামী দণ্ডবিধিতে আইনের চোখে সবাই গোত্রপ্রীতি বলতে কিছু নেই। ন্যায্য রায় অমুসলিমের দিকে গেলেও এখানে অবশ্যই ইনসাফ কায়েম করতে হবে। ইসলামী ইতিহাসে এমন একাধিক ঘটনা রয়েছে যেখানে শুধু ন্যায় বিচার প্রত্যক্ষ করে ইসলাম গ্রহণ করেছে। খলিফার বিরুদ্ধে রায় গেছে এমন বিরোধ আছে। এরপর ইসলাম প্রকাশ্যে শাস্তি দেওয়ার কথা বলে যার মাধ্যমে জনগণের মাঝে অপরাধ ঘটানোর তৈরি হয়। এরপর ইসলামে শাস্তি ভুক্তভোগী প্রধান নয়। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলামী শাসন বা ইসলামের যে দণ্ডবিধি এগুলো খুব কঠোর, কিন্তু এর বিপরীত সাইডেও কিছু দিক রয়েছে। পয়েন্ট নম্বর 3, হ্যাঁ এই কথা সত্য যে ইসলামী দণ্ডবিধি কঠোর, তবে এগুলো বাস্তবায়ন করা খুব কঠিন। এই বিষয়টা আমরা আলোচনা করি না। দৃষ্টান্ত হিসেবে জেনা ব্যভিচারের শাস্তিকে আমরা সামনে রাখতে পারি। অবিবাহিত ব্যভিচারকারীর উপর 100 বেত্রাঘাত বা বিবাহিত ব্যভিচারকারীর উপর পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে গেলে 4 জন ন্যায়পরায়ণ মুসলিম পুরুষের সাক্ষ্য লাগবে। সাক্ষীদের প্রাপ্তবয়স্ক হতে হবে, সাক্ষীরা কেউ বোবা হতে পারবে না, সাক্ষীদের সাক্ষ্যের মধ্যে পূর্ণ মিল থাকতে হবে। এটা ঠিক ব্যভিচারী ছিল কিনা সেটা সুস্পষ্টভাবে বোঝাতে হবে। নারী পুরুষের সাধারণ মেলামেশা হলে হবে। যদি ন্যূনতম 4 জন সাক্ষী উপযুক্ত শব্দ সহকারে না পাওয়া যায় তাহলে তাদের এই সাক্ষ্য অপবাদ বলে গণ্য করা হবে এবং তারা নিজেরাই কঠোর শাস্তির সম্মুখীন হবে, আর তা হচ্ছে অস্বীকার করে বেত্রাঘাত, এবং চিরদিনের জন্য তাদের কোনো প্রকার সাক্ষ্য আর গ্রহণ করা হবে। এজন্য আমরা দেখতে পাই নবী আলাইহিস সালামের জামানায় মাত্র 5টি রজমের শাস্তি প্রদান করা হয়েছে। তদুপরি তন্মধ্যে 3টা শাস্তি বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল কারণ জেনাকারীরা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছিল। সবশেষ পয়েন্ট নম্বর 4, দণ্ডবিধির ফলাফল কি? ইসলামী শাস্তি কঠোর, কিন্তু এর ফলাফলে আমরা কি পাই? আগে আলোচনা করেছি শাস্তি প্রয়োগ করার পর ইসলাম কঠিন করার ফলে রাষ্ট্র চাইলো আর শাস্তি দিয়ে দিল এমনটা সম্ভব নয়, কিন্তু কঠোরতর শাস্তির বিধান থাকার কারণে সমাজে অপরাধ প্রায় শূন্যের কোথায় নেমে আসে যা আর বলার অপেক্ষা রাখে না। এজন্য আমরা দেখি নবী আলাইহিস সালাম আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন একটি হাদিস সহিহুল বুখারী, যে যদি তুমি দীর্ঘ হায়াত পাও তবে অবশ্যই তুমি দেখবে একজন উটে সওয়ার হওয়া হাওদানশীল নারী হীরা হতে রওনা হবে, এমনকি কাবা প্রদক্ষিণ কাবা তাওয়াফ করে ফেলবে, কিন্তু আল্লাহ ছাড়া সে অন্য কাউকে ভয় করবে না। হাদিসের শেষ প্রান্তে আদি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি নিজে দেখেছি উটে সওয়ার হওয়া হাওদানশীল এক নারী হীরা হতে রওনা হয়ে কাবা তাওয়াফ করে ফেলেছে, কিন্তু সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করছে না।
আশ্চর্যের বিষয় হলো হিরা অঞ্চলটি পৃথিবীর বর্তমান মানচিত্র হিসাবে ইরাকের একটি অঞ্চল, যেখান থেকে উঠে সওয়ার হয়ে মক্কায় আসতে কিছু কম বেশ 21 দিন লাগবে। তো ইসলামের দ্বন্দ্ববিধি যখন আমরা আলোচনা করতে চাই, তখন বিরুদ্ধবাদীরা একটা কথা বলে থাকে যে ইসলামের শাস্ত্রের বিধান তো কঠোর, কিন্তু ফলাফলে আমরা কি পাই সেটা কিন্তু সেভাবে আলোচনায় আসে না। তো আমার মূল আলোচনা ছিল যে আমরা যারা রাজনীতি করছি, প্রচলিত রাজনীতি বা প্রচলিত রাজনীতির বাইরে ইসলামী শাসন এলে আমরা কি পাবো সেটা কিন্তু আমরা সেভাবে তুলে ধরতে পারিনি। এবং দিন নাসিহা, দিন হচ্ছে কল্যাণকামিতা, তো সেই জায়গা থেকে আমাদের শাসকদেরকেও দাওয়াত পৌঁছাতে হবে। আমরা এই ক্ষেত্রেও খুবই পিছিয়ে আছি। এবং আমাদের উপমহাদেশের একজন বিখ্যাত আলেম শেখ আল্লামা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, উনি শাসকদেরকে দাওয়াত প্রদান করে এটা খুবই গুরুত্ব আরোপ করেছেন। আমরা দেখা যায় যে এই ক্ষেত্রে খুব পিছিয়ে, তাদেরকে আমাদের সেভাবে নসিহা করা হয় না। তো আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।